প্রিভিয়াস আজকের ভিডিওটি হচ্ছে যে বেসরকারি শিক্ষক কর্মচারীর যে ইএফটি ফর্মটা পূরণ করতে হবে, অর্থাৎ এই ইএফটি ফর্মটা কেমন হবে এবং ইএফটি ফর্মতে কি কি থাকতে পারে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে সেটা আপনাদের দেখাবো যে কিভাবে আমরা সেই ফর্মটি পূরণ করব। অর্থাৎ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে বেসরকারি শিক্ষক কর্মচারীর চাকুরি সংক্রান্ত তথ্যাদি সহজে এটা পূরণীয় এবং বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে সকল তথ্য অবশ্যই ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। দেখুন এখানে কর্মচারীর নাম বাংলা, অর্থাৎ নেম অফ এমপ্লয়ি, মানে আপনার যে নামটা সেটা এখানে বাংলায় লিখতে হবে এই ঘরে। এবং এরপরে দেখুন বিদ্যালয়ের নাম, অর্থাৎ নেম অফ স্কুল, আপনার স্কুলের নামটি আপনি এই জায়গাতে লিখবেন। এরপরে দেখুন বিদ্যালয়ের ইন নাম্বার, অর্থাৎ আপনার বিদ্যালয়ের যেই ইন নাম্বারটা আছে EIIN নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দিবেন, সেটা হবে 6 সংখ্যার। এরপরে দেবেন পদবি অর্থাৎ র্যাঙ্ক, আপনার পদবি কি আপনি সেইটা দিবেন, আপনি সহকারী শিক্ষক নাকি সুপার নাকি প্রধান শিক্ষক নাকি সহপ্রধান শিক্ষক সেইটা দিবেন। এরপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার, আপনার ইন্ডেক্স নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমাদের কি জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি থাকে অবশ্যই ন্যাশনাল আইডির নাম্বারটা, সেটা হতে পারে স্মার্ট কার্ড এবং হতে পারে আমাদের সাধারণ যেই ন্যাশনাল আইডিটা আগে দেওয়া ছিল সেইটা হতে পারে, আপনি যেটা আপনার আছে আপনি সেই নাম্বারটা এখানে দেবেন। 17 ডিজিটের হতে পারে অথবা 10 হতে পারে, 14 হতে পারে। জন্ম তারিখ অর্থাৎ আপনার যেই বার্থডে আপনি সেটাই দিবেন। এখন এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে যে এমপিও শিটে জন্ম তারিখের ভুল, তাহলে কোনটা দিব আসলে, সঠিকটা না ভুলটা, এই বিষয়টা আসলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় আর কি। তো যেহেতু এমপিও শিটটা আমাদের দেখবে, সেই ক্ষেত্রে আমাদের এমপিও শিটে যেটা আছে বর্তমানে আমরা যেটা দিয়ে বেতন খাচ্ছি আমাদের সেইটাই করা উচিত, কারণ যেহেতু এই বিষয়গুলো এমপিও শিটের সঙ্গে সম্পৃক্ত আর কি। এরপরে হচ্ছে চাকুরিতে প্রবেশের ধরন, অর্থাৎ আপনি যখন চাকরিতে জয়েন করেছিলেন তখন কি ম্যানেজিং কমিটি ছিল, জিবি কর্তৃক নিয়োগ, নাকি আপনি NTRC এর মাধ্যমে সুপারিশকৃত হয়ে নিয়োগ হয়েছেন, আপনি সেইটাতে টিক চিহ্ন দেবেন। এরপরে দেখুন যে ব্যক্তিগত, পারিবারিক ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে, অর্থাৎ পার্সোনাল, ফ্যামিলি অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন। এখানে আপনার নিজের যেমন ব্যক্তিগত তথ্যাদি বলতে পার্সোনাল ইনফরমেশন, লিঙ্গ, আপনার লিঙ্গ কি, এখানে কি আপনি ফিমেল না মেল। এরপর হচ্ছে পিতার নাম, অর্থাৎ বাবার নাম দিবেন, ফাদার্স নেম। এরপর হচ্ছে মাতার নাম, আপনার মাদার্স নেম ইংলিশ, এবং অবশ্যই কিন্তু ইংলিশে লিখবেন, এখানে উল্লেখ করাই আছে। এরপর হচ্ছে ধর্ম, আপনার যে ধর্ম সেটা দিবেন। বৈবাহিক অবস্থা, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি এখানে ম্যারিড দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে ম্যারিড দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন, কোন মোবাইল নাম্বারটা, যেই মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন সচরাচর সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন। এরপর হচ্ছে ইমেইল, যদি আপনার ইমেইল নাম্বার থাকে তাহলে অবশ্যই আপনি ইমেইল নাম্বারটা এখানে দিবেন, সেটা যে কোনো হতে পারে, ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, আপনার যেটা আছে আপনি সেটা দিবেন। তবে না যদি থাকে তাহলে সমস্যা নেই, না দিলেও হবে। এরপর হচ্ছে TIN নাম্বার, অনেকের TIN নাম্বার আছে, যাদের ETIN নাম্বার আছে তারা অবশ্যই ETIN এবং TIN নাম্বার, যেটা দুটোই একই জিনিস, আপনি যদি থাকে তাহলে অবশ্যই আপনি এটা দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পারিবারিক তথ্যাদি অর্থাৎ ফ্যামিলি ইনফরমেশন, এখানে স্বামী স্ত্রী সম্পর্কিত আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, নাম, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে দেবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর নামটা দেবেন, দিয়ে জন্ম তারিখ এবং নামটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এরপর সন্তান সম্পর্কিত তথ্যাদি, অর্থাৎ আপনার হচ্ছে পার্টিকুলার্স অফ চিলড্রেন্স, হ্যাঁ, আপনার সন্তানের, যদি আপনার 2টা সন্তান থাকে তাহলে 2টা দিবেন, 3টে থাকলে 3টে দিবেন, 1টা থাকলে 1টা দিবেন। হচ্ছে বাদ, তাদের বাদ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, অথবা NID হলে NID দিবেন, যার যেটা আছে আপনারা সেটা দিবেন। এখানে হচ্ছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে জন্ম তারিখ, এখানে সম্পর্ক, এখানে নাম বাংলা হতে পারে, আবার এখানে নাম হচ্ছে ইংরেজিতে, আপনি এখানে বাংলায় এবং ইংরেজিতে। এখানে দেখুন 1, 2, 3, অর্থাৎ আপনার জয়টা সন্তান আপনি তয়টা এখানে দিবেন, আপনার লাগলে আপনি আরও দিবেন, 4 নাম্বার 5 নাম্বার, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ব্যাংক সংক্রান্ত, ব্যাংক হিসাবের নাম, অর্থাৎ ইংরেজিতে নামটা লিখতে হবে আপনার অ্যাকাউন্ট যেটা আর কি, ব্যাংক রিলেটেড ইনফরমেশন এখানে। তাহলে অনলাইন হিসাব নাম্বার, অনলাইন যে কোনো ব্যাংকে, আপনার যে কোনো ব্যাংকে যেখানে অনলাইন অ্যাকাউন্ট সার্ভিস চালু আছে আপনি সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনি এখানে দেবেন, হতে পারে সেটা সোনালী, হতে পারে সেটা মার্কেন্টাইল, হতে পারে সেটা ইসলামী, যে কোনো ব্যাংক হতে পারে।
এরপর হচ্ছে ব্যাংক হিসেবে ধরন, সেভিং অথবা কারেন্ট, আপনার যেটা, অবশ্যই আমাদের সেভিংস অ্যাকাউন্ট, আপনি সেভিংস অ্যাকাউন্ট দেবেন সঞ্চয়। ব্যাংকের নাম, আপনি এখানে ব্যাংকের নামটা দেবেন এবং ব্যাংকের শাখার নাম। তো আপনি যখন ব্যাংকের নাম বা শাখার নাম দিবেন, দেখবেন যে অটোমেটিকলি অনলাইনে পূরণ করতে গেলে তার রাউটিং নাম্বারটা এখানে চলে আসবে। তবে রাউটিং নাম্বারটা না আসলেও আমরা সেই ব্যাংকে গিয়ে তার রাউটিং নাম্বারটা পেতে পারি, অথবা অনলাইনেও আমরা সার্চ দিলেও রাউটিং নাম্বার পেয়ে যাব। এরপরে দেখুন 2 হচ্ছে চাকরি সম্পর্কিত তথ্যাদি, অর্থাৎ ইনফরমেশান রিলেটেড টু সার্ভিস, আমাদের চাকুরির যেটা বর্তমান অবস্থান, অর্থাৎ প্রেজেন্ট পজিশন, আপনি প্রেজেন্টে কোন অবস্থায় আছেন সেইটা আপনি এই জায়গাতে দেবেন। এরপরে দেখুন যে বর্তমান পদ, অর্থাৎ প্রেজেন্টেশন পোস্ট, মানে প্রেজেন্ট পোস্ট, বর্তমান কোন পদে আপনি আছেন। বর্তমান পদে যোগদানের তারিখ, আপনি যে বর্তমান পদে যোগদান করেছিলেন সেটা কত তারিখে যোগদান করেছিলেন। এরপর হচ্ছে বর্তমান বেতন কোড, আপনি কোন বেতন কোডে এখন আছেন, আপনার বর্তমান বেতন কোড কত, 10, 11, 9, 8, 7 যেটা হবে আপনি সেটাই দেবেন। এরপর হচ্ছে বর্তমান বেতন কোডের ধাপ, বেতন কোডের ধাপ বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, অনেকেই আসলে এই বিষয়টা নিয়ে একটু সন্দিহান, আসলে বেতন কোডের ধাপটা কি হবে। ধাপের যে বিষয়টি এখানে ক্লিয়ার হওয়া দরকার যে আসলে ধাপটা কোনটি। ধাপ বলতে এখানে বোঝানো হয়েছে যে ধরুন যে আপনি এখন 10 কোডে আছেন, আপনি যদি 10 কোডে থাকেন তাহলে আপনার বেতন এই মুহূর্তে মনে করেন যে 20-21-এ হয়তো 18,530 টাকা ধরলাম, তা আপনার যদি 18,530 টাকা হয়, এই যে আপনার 16,000 স্কেল সেইটা ধাপ না, ধাপ হচ্ছে এই যে আপনার 18,530, তার মানে আপনি এখন বর্তমান কোন ধাপে আছেন, আপনি আছেন কোন অর্থ বছর 20-21 অর্থ বছরে আপনি এটা তৃতীয় ধাপে আছেন। আবার আপনার বেতন যখন 19,400-র উপর হয়ে যাবে বা 19,460-এর উপর হয়ে যাবে, তখন কিন্তু আপনি চতুর্থ ধাপে যাবেন এবং সেটা হচ্ছে 21-22-এ। আর 22-23-এ গিয়ে দেখা যাচ্ছে আপনি 20,440 টাকা, অর্থাৎ আপনি তখন যাবেন পঞ্চম ধাপে। এইরকম আপনার বেতন যখন বাড়তে থাকবে আপনার ধাপটাও বাড়তে থাকবে। আমরা সেই ধাপটা এখন যার যেই বেতনে আছে, যার যেই পরিমাণে আছে সেই অনুযায়ী আমরা ধাপটা দেব। বর্তমান শ্রেণী অর্থাৎ প্রেজেন্ট ক্লাস, আপনি কোন শ্রেণীর, প্রথম শ্রেণীর নাকি দ্বিতীয় শ্রেণীর নাকি তৃতীয় শ্রেণীর কর্মচারী নাকি চতুর্থ শ্রেণীর, আপনি যেই শ্রেণীর আপনি সেইটা দেবেন। প্রথম যোগদান, ফার্স্ট জয়েনিং কবে করেছিলেন, প্রথম যোগদানের ডেটটা আপনি এইখানে দেবেন। এরপর হচ্ছে যে পদোন্নতি বা উচ্চতর স্কেলের তথ্যাদি, ইনফরমেশান অন প্রমোশন আর হায়ার স্কেল। দেখা যাচ্ছে যে ধরন হচ্ছে আপনার প্রাপ্তির তারিখ, কবে থেকে আপনি এটা পেয়েছেন, বেতন গ্রেড কত গ্রেডে পেয়েছেন, বেতন স্কেল আপনার স্কেল কত, এবং বেসিক পে মানে মূল বেতনটা কত আপনি সেটা দেবেন। এরপরে দেখুন এটা দিয়েই আমাদের তথ্য মোটামুটি শেষ। 3টা ফর্ম আমাদের পূরণ করা লাগবে এবং শেষে দেখুন প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ এবং লেখা আছে শিক্ষকের স্বাক্ষর ও তারিখ, অর্থাৎ যার যে আপনি পাঠাচ্ছেন তার এখানে স্বাক্ষর ও তারিখ, আর এটা হচ্ছে প্রধান শিক্ষকের তারিখ, প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং তারিখ। তো প্রিভিয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ফর্ম বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে, যদি আপনার কোনো তথ্য আপনার জানার ইচ্ছে হয় বা আপনি যদি জানতে চান, তাহলে অবশ্যই ইনবক্সে গিয়ে কমেন্ট করবেন এবং সেখানে প্রশ্ন করবেন, আমি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো প্রিয় ভাইয়া, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে হ্যাঁ, পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, কারণ আপনি যদি বেল বাটনে ক্লিক করেন তাহলে সেই আমি যদি কোনো একটা ভিডিও নতুন আপলোড করি তাহলে সেই নোটিফিকেশানটা আপনার দরজায় গিয়ে সর্বপ্রথম করানো আসবে। তো প্রিভিয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।